হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো দেখো আমরা আজকে এসেছি ঋষিকেশে ঘুরতে। তো জামাইবাবুর গাড়ি নিয়ে আজকে বেরিয়ে পড়েছি, আর আমাদের সাথে কিন্তু জামাইবাবুরাও রয়েছে। তো দেখো আমরা এখন যাচ্ছি মাসির দোকানে। ঋষিকেশে মণিবাবার যে আশ্রম রয়েছে তার সামনেই মাসির একটা দোকান আছে, তো সেইখানেই যাব। বেশ সুন্দর জায়গাটা। তো দেখো, আর অনেকটা দূর আমাদের, মানে মাসিদের বাড়ি থেকেই দোকানটা অনেকটাই দূর। আর কি বলবো, এত ভালো লাগছে। এই প্রথম পাহাড়ে এসেছি, বুঝতেই পারছো ফিলিংসটা কেমন হয়। প্রথম এত দূরে আমার লাইফে, আমার বয়স হয়তো 24 বছর। তো এই 24 বছরের মধ্যে এত দূরের ট্যুরেই ফার্স্ট আমি করলাম, তাই জন্যে হয়তো এতটা বেশি মজা লাগছে। তো একসাথে পাহাড় নদী দুটোই দেখেছি। সত্যি ভাগ্যটা হয়তো খুবই ভালো আমার, যে একসাথে দুটো জায়গায় আমার ঘোরা হয়ে গেল। তো দেখো আমার বর গাড়ি চালাচ্ছে না রকেট চালাচ্ছে ভগবান জানে, ও গান করছিল। তো যাই হোক, খুব মজা হচ্ছিল গো। আচ্ছা, ভগবান হয়তো আমাদের এই দুটো চোখ দিয়েছে এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে উপভোগ করার জন্য, তাই না বলো? তো দেখো আজকে আকাশটা মেঘলা মেঘলা ছিল, আর পাহাড়টাকে দেখছিলাম খুব কাছ থেকে। আর আমরা যখন যেদিনকার নীলকণ্ঠ পাহাড়ে গিয়েছিলাম, কি বলবো, দুই কান আমাদের তালা লেগে গেছিলো, মানে কিচ্ছু শুনতে পাচ্ছিলাম না। আর এত ঠান্ডা হাওয়া, মানে শীতকালেও হয়তো ওরকম ঠান্ডা লাগে না। পুরো পাহাড়ের ওপরে নীলকণ্ঠ পাহাড়টা, পাহাড়ে যারা গেছো তারা তো নিশ্চয়ই জানো। খুব মানে সমস্যায় পড়েছিলাম, মানে বমি হচ্ছিল প্রচণ্ড। তো দেখো
ঋষিকেশের সব থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হনুমানদের নাকি এটা হনুমান না বাদর আমি ঠিক জানি না, আমার তো মনে হয় এটা হনুমানই। তো যাই হোক, তো হনুমানদের কিন্তু খাওয়ায়। আর এখানে যেই সমস্ত মানে লোকেরা পুজো দিতে আসে বা যাত্রা করে এখানে, তারা কিন্তু প্রত্যেকে প্রায়, আমি সেদিনকারা দেখলাম যদি, আর এর আগেও আমি একদিন মাসির দোকানে গেছি, সেদিনকারা দেখছি একজন লোক পুরো 500-1000 টাকা করে নাকি খাইয়ে যায়। আর মাসি বলছে খুব মানে যারা একটু ধনী পরিবারের লোক আছে তারা তো এসে নাকি 4-5 হাজার টাকারও খাবার খাইয়ে যায়। সত্যি এদের নাকি খাওয়ালে নাকি পুণ্য লাভ করা যায়। দিদি এবার একটা ছবি কি এটাকে যে ছবিটা মানে ফ্রন্টে দেব সেই ছবিটা দাদা এটা ছবি তুলতে হবে। ওদি যাও এক সেকেন্ড দাঁড়াও আচ্ছা এটা দাঁড়াও জুম করতে ओए सुमा आजा इसके पास बनवा आजा अरे आजा कुछ कर को नीचे उतारो उसका के हाथ में देता हूं वो भय ना पाए हां ना पाए पापा खाने दो हनुमान जी का प्रसाद है वो खाने लोग ये जाकर लोग ओए आज तक देख का चाची हाथ में माथा हाथ में बारिश आ गया भड़क सकता है भड़क ऐसे गेम फायदा कुछ नहीं करने को क्या बात करी वो सब सोडा है टीम में এখন হচ্ছে এখানে ঠান্ডা দেবে তো কত ভালো লাগছে তোমার इसको गिर जाएगा हाथ के जो आई हूं मैं ग्लास तो भाई क्यों बढ़ाए ये आ तो नीलकंठ भेज दे ले जा नीलकंठ घूम गया उनको ऑफिस का ताबूता मिलते वाला तो কি এটা তাবুটা নিয়ে তাবু কি ও এরকম তাবুটা নিয়ে কোননি उनसे पहले आए थे भी ताबुটা আরে ভয় পায় আমি যখন ও টাঙ্কিতে তোরে ঠিক হয় না না চুপ করো আমরা এখন উপরে উঠছি পা ব্যথা করছে প্রচন্ড ও এখনো খাড়া আছে রাস্তা আর এই দেখো কত বড় একটা পাথর দৌড়া এবার নাও চলো আরো কি এখান দিয়ে শ্রাবণ মাসে সব ভর্তি চলে না এইখান থেকে দেখো জল যায় শ্রাবণ মাসে ওদের একটা কত বড় ওই দেখো ওখানে কি বললো পাহাড়ি মুরগি এখানে ঘুরে বেড়াচ্ছে ভাবছে তো ধরবো কিন্তু ধরা যাবে না এগুলোকে ধরবো কালকে এসে ধরবো দিদি আমার বর বলছে যে ধরবে দেখা যাক ধরতে পারে কি পারে না আর যদি ধরতে পারি তাহলে অবশ্যই তোমাকে দেখাবো ধরে নেবো বলো জোরে উড়ে যায় এটা গন্ধা জল ও কোনোদিন মানে ইয়ে হয়নি না থাকে না ওরকম জায়গা
এখানটা দেখো দিদি, জলটা ভালো জল কি খাওয়া না, গান্দা জল মুখ ধোয়া যাবে? না হ্যাঁ হ্যাঁ, মেকআপ খারাপ হয়ে যাবে। পাহাড়ের জল ভাবা যায় কত ঠান্ডা না, গঙ্গার জল থেকেও ঠান্ডা। ধরো দেখি। আয় 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 আয়, উপরের দিকে দেখা যায় সৃষ্টি লাগবে। মেয়ে তো, আমি মুখ ধুয়ে নিয়েছি কারণ পাহাড়ের জল দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। দেখো কি সুন্দর জল বইছে, ভাবা যায়। ফার্স্ট জীবনের প্রথম এত দূরে ঘুরতে আসলাম, খুব ভালো লাগছে।